বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে জনসংখ্যা মাত্র 1,70,00,000 কিন্তু তাদের ভাষা 850টি, অর্থাৎ 1,70,00,000 মানুষ কথা বলেন 850টি ভাষায়। আমাদের প্রতিবেশী দেশ ভারতেই রয়েছে 22টি ভাষার প্রচলন। অবশ্য প্রায় 150 কোটি মানুষের বাস রয়েছে যে দেশে, সেখানে বৈচিত্র্যের পরিমাণও যে বেশি হবে সেটাই স্বাভাবিক। তবে মাত্র কয়েক লাখ মানুষ যেখানে বাস করে সেখানে কয়েকশো ভাষার ব্যবহার নিঃসন্দেহে অবাক করার মতো একটি বিষয়। এই দেশটি হচ্ছে বিশ্বের অন্যতম একটি ছোট দেশ পাপুয়া নিউ গিনি। ওশেনিয়ার ছোট একটি দেশ পাপুয়া নিউ গিনির কথা। জনসংখ্যা কিংবা আয়তন কোনো দিক থেকেই দেশটি ভারতের সমান বা কাছাকাছি নয়। মাত্র 7.6 মিলিয়ন বাসিন্দা নিয়েও এখানে ব্যবহৃত হয় 850টি ভাষা। পুরো বিশ্বে ভাষার ক্ষেত্রে এরকম বৈচিত্র্যের দেখা মেলে শুধু এই দেশটিতেই। পাপুয়া নিউ গিনিতে কিভাবে আসল এত ভাষার সমাহার, সেই দেশের বাসিন্দারাই বা কিভাবে এত বিচিত্র ভাষা আয়ত্ত করলো, এই প্রশ্ন আপনার মনে আসতেই পারে। পাপুয়া নিউ গিনির পুরনো ভাষাগুলোকে বলা হয় পাপুয়ান, যা আজ থেকে প্রায় 40,000 বছর আগে সেখানে প্রথম বসতি স্থাপনকারীদের মাধ্যমে সেখানকার জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। এসব ভাষা পাপুয়ানের অন্তর্ভুক্ত হলেও এদের উৎপত্তির ভিত্তি কিন্তু এক নয়। আসলে এই ভাষাগুলো আলাদা আলাদা কয়েক ডজন অসম্পর্কিত পরিবারের অন্তর্ভুক্ত। এরকমও কিছু ভাষার সন্ধান এখানে পাওয়া যায় যা কোনো পরিবারেরই অংশ না। এর শিকড় কোথায় তাও জানা যায়নি। আজ থেকে প্রায় 3500 বছর আগে পাপুয়া নিউ গিনিতে কয়েকটি অস্ট্রোনেশীয় ভাষার আগমন ঘটে। এগুলো দেশটিতে এর পূর্বে প্রচলিত ভাষার তুলনায় ভিন্ন ছিল এবং হয়তো সেগুলো একটি মাত্র উৎস থেকেই এসেছে। ধারণা করা হচ্ছে উৎসটি তাইওয়ানীয় ছিল। এত বৈচিত্র্যময় ভাষার সমাহারের ধকল সামলাতে না সামলাতেই দেশটিতে নতুন করে আরও ভাষার আগমন ঘটল 19 শতকের দিকে। এই সময় সেখানে ইংরেজ এবং জার্মান ভাষীদের আগমন ঘটে এবং দেশটি শাসন করা শুরু করে। স্বাধীনতার পর এত ভাষার মধ্যে পাপুয়া নিউ গিনি শুধু 3টি ভাষাকেই সরকারি ভাষার মর্যাদা দেয়। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভাষাভাষী মানুষ এই পাপুয়া নিউ গিনিতে বসবাস করেন। পাপুয়া নিউ গিনির আদিবাসী জনসংখ্যা বিশ্বের অন্যতম ভিন্নধর্মী। পাপুয়া নিউ গিনির কয়েক হাজার আলাদা সম্প্রদায় রয়েছে, যার বেশিরভাগই মাত্র কয়েকশো লোক। ভাষা, রীতিনীতি এবং ঐতিহ্য সবই আলাদা। পাপুয়া নিউ গিনির অনেক জায়গা জঙ্গলে ঘেরা, প্রাকৃতিক দৃশ্য অতুলনীয়, ফলে এখানে সারা বছর নানা দেশের পর্যটকের ভিড় জমে। এখানকার বেশিরভাগ আদিবাসী এখনও এসব জঙ্গলে বসবাস করে। তারা এখনও আদিম মানুষের মতোই জীবনযাপন করে। মাছ ধরা, বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে এদের জীবন চলে। চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।